প্রতিহত করেছে ছাত্ররা, ছাত্ররা জনতা প্রতিহত করেছে। আমরা অবাক হই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে ব্যাংকের লুটেরা ছিল, আমরা সেই লুটেরাদেরকে দেখেছি, লুটেরাদের দেখেছি। এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা ব্যাংককে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা দেখেছি গতকাল গোপালগঞ্জে কি নির্মমভাবে এই দেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে। আমরা অবাক হচ্ছি। আমরা জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়কের অধীনে আছেন, ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে বলেছেন কখনোই বাংলাদেশ মাথা নত করবে না। এই বাঙালি জাতি মাথা নত করার জাতি না। আমরা বলি এই দেশে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের প্রতিপক্ষে অত্যন্ত ভয়ানক, অনেক ভয়ানক হবে। আমি এই সাবধান করে দেই, এই দেশের ছাত্ররা জনতা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা দুর্নীতিকে উৎপাদন করে দিবে, এই জাতি একটা শৃঙ্খল ছিল, দুর্নীতির শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে মুক্ত করবে আল্লাহ। এই ছাত্ররাই করবে। আমরা দেখছি রাস্তায় ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণ করছে। আমরা দেখলাম হাইকোর্টে ছাত্ররা ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়েছে। আমরা দেখেছি এই দেশের স্বৈরাচারে যে ফল ছিল ওই গণভবন দুপুরে ঘুরতে দিয়েছে। এটা ভালো লক্ষণ না, যদিও কারণ হচ্ছে এই দেশে আমরা শান্তিপ্রিয় ভাবে গণতান্ত্রিক অধিকার চাই। আমরা দেখেছি 8 সালের নির্বাচনে এই আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে 60 থেকে 65,000 ভোটে আমাদের প্রার্থীদেরকে হারানো হয়েছিল। এটা ষড়যন্ত্র। কারণ সমস্ত জায়গায় 60 থেকে 65,000 ভোটে হারার কথা না। 14 সালে দেখেছেন আপনারা, 14 সালে কি দেখেছেন? আগেই সব নির্বাচিত হয়ে গেছে। এবং 18 সালে কি দেখেছেন? তাদের অন্ধকার হয়ে গেছে। আর 24 সালের 7 জানুয়ারি কি নির্লজ্জ সরকার ছিল। আমরা সেই সরকার এবং আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ছিলেন উনি আমাদের নেত্রীর বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে। ওই হাসান মাহমুদ, তুমি সংসদে দাঁড়িয়ে, তোমার অফিসে দাঁড়িয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছ। আজ আমার মুস্তাহাব তোমার মন্দ ছিল হতো, তুমি কাছে গিয়েছ, এই ছাত্র জনতার হাত থেকে কাছে গিয়েছ। এইভাবে আমেরিকার কিছু দল কুচক্রী মহল এখনো তারা এই দেশের ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকে দুমড়ে মুছতে পদের ধোয়া বিষয়টা হবে ইনশাআল্লাহ। তবে আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। নিয়ম মানে, আইন মানে, শৃঙ্খলা মানে। আমরা রাজবাড়িতে এই জেলা বিএনপি 8টা ইউনিট কমিটি দিয়েছি। এই রাজবাড়িতে 42টা ইউনিট কমিটি হয়েছে। এই রাজবাড়িতে 405টা ওয়ার্ডে কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেওয়া হয়েছে। এইটাকে আপনারা কিছুতেই অবহেলা করতে পারেন না। এই আমরা বলি এই কমিটিকে আপনারা অবহেলা করতে পারেন না। তারেক রহমান সাহেব এবং আমাদের বেগম খালেদা জিয়া এই কমিটিকে অনুমোদন দিয়েছে। কাজেই আমরা শান্তিপূর্ণভাবে এই দেশকে পরিচালনা করতে চাই। আর একটা কথা বলে শেষ করি, এটা হচ্ছে
সহ রাখতে চাই, রাজবাড়ী জেলাকে শান্তির জেলা হিসেবে রাখতে চাই। এবং যারা মাইনরিটির কথা বলে আমরা এই কথাটা অর্থ করতে পারি না। আজকেও আমাদের সাথে বিভিন্ন বৈধ খ্রিস্টান পরিষদের একসাথে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা পথ করে দিয়েছি স্মারকলিপি দেওয়ার জন্য। কাজেই রাজবাড়িতে কোন ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না। কোন সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা হয় সেই হাতকে কিন্তু ভেঙে দেওয়া হবে। স্পষ্ট করে বলছি, কোন ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা কোন বাড়িতে কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন ধরনের অত্যাচার করা হয় তাহলে রাজবাড়ি জেলা কেন্দ্রিক তাদের শক্তিশালী একটা কমিটি সেই কমিটি আমাদেরকে রুখে দেবে। আমরা সবার শান্তি নিশ্চিত করতে চাই। আপনাদের হাতকে আমি অবাক হচ্ছি, মানুষ হাজার হাজার লোক আমার কাছে টেলিফোন করে বলেছে ভাই শুধু চারপাশের অবাক আসতে পারলাম না, হয়তো এর থেকে আরো দ্বিগুণ লোক হলো, আরো দ্বিগুণ লোক হলো। যানবাহন দিতে পারি না হয়, এই জন্য আসতে পারি না হয়। মানুষের আসতে চায়, আমাদের তাদের থাকতে চায় এবং এখান থেকে 500 কেন্দ্রিক থেকে পর্যন্ত সমস্ত জায়গায় লোকের লোকাল হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেছে এবং সাংবাদিক ভাইরা দেখেছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা বলেছি আমরা রাজবাড়িতে রক্ষা করবো। ছাত্র নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা বলছি তোমাদের সাথে আমরা আছি। ছাত্ররা আমাদের সন্তানের মতো, সেই সন্তানদের হৃদয়ে চিনে এনেছে, বুকের তাজা রক্ত ফেলে দিয়ে রক্ত রঞ্জিত করেছে। সেই রঞ্জিত রক্তের উপর দিয়ে আমরা হাত বিধাবাদ করি, ওই রক্তের উপর দিয়ে হাত আমরা বিধাবাদ করছি। এখন আমাদের সন্তানের তাজা রক্ত এই রক্তে ক্ষমা হয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। এই হঠাৎ যারা কোনো ক্ষমা হবে না, আমরা ক্ষমা করবো না। তো এই কথা আমাদের কাছে আরেকটা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। জাদু করে অত্যাচার করবেন না, কোনো ধরনের চালাবাজি যেন কেউ না করে, কারো প্রয়োজনে কোনো অত্যাচার না হয়। যদি হয় তাহলে আমরা প্রশাসনের আশ্রয় দেবো এবং আমরা উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন, আজকে সবাই যারা উপস্থিত হয়েছে, সেই উপস্থিত হওয়ার পেছনে যে লোকটা সবচেয়ে বড় হাত বড় গ্রহণ। আজকে আমি এই হারুন সাহেব, রামন সাহেব, হারান সাহেবকে সারা রাজবাড়ি জেলা ঘুরেছি। সারা রাজবাড়ি জেলা উৎফুল্ল হয়েছে, সারা রাজবাড়ি হয়েছে। আমাদের মেয়র সৌভাগ্য সাহেব আমাদের সাথে ছিল। আমি বলি সমস্ত লোক উঠে উঠেছে,